কিংবা একজন রাজনৈতিক কর্মী যেই হয় না কেন, এই সরকার, চাষিবাদী সরকার, খুনি সরকারের এই ক্ষমতায় টিকে থাকার কোনো অধিকার নাই। কারণ আমি একজন মা হিসেবে আমি কয়েকটি কথা বলতে চাই। আমি যখন ফেসবুকে দেখছিলাম সেই আবু সাইদকে গুলি করছিল, আমার একটি ভাই আবু সাইদ নামে সে প্রবাসে আছে। আমি যখন কান্না করছি যে এই ভাইয়ের বুকে আজকে গুলি চালানো, সেই ভাইয়ের বুকে গুলি চালিয়েছে, সেই ভাই ওখানে থেকে উত্তেজিত হয়ে ফোন করে আমাকে বলছে, আপা বের হবেন না, বের হবেন না, রাস্তায় বের হবেন না। কিন্তু আমাকে ঘরে রাখতে পারে নাই এই যন্ত্রণা, আমাকে ঘরে রাখতে পারে নাই আজকের এই দেশের পরিস্থিতি। সাধারণ জনগণকে জিম্মি করে, নেটওয়ার্ক বন্ধ করে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে, রাজপথ অবরোধ করে, বিজেপি মোতায়েন করে সরকার যে ব্যর্থতার পরিচয় দিয়েছে, এই ব্যর্থ সরকারের কোন অধিকার নাই এই রাষ্ট্রে টিকে থাকার। আমরা বলতে চাই আমাদের দলের পক্ষ থেকে, আমরা মনে করি এই ফ্যাসিস্ট হাসিনাকে অবশ্যই ধরে ধরে টেনে এসে ক্ষমতা থেকে নামানো আমাদের এই মুহূর্তে কর্তব্য। কারণ সে একজন বেহায়া নারী, কারণ তার বাবা মার কান্না, মায়ের কান্না করে সকল মানুষকে জিম্মি করে ফেলেছে। তার পরিবার, একটি পরিবারের জন্য লক্ষ লক্ষ পরিবার আজকে কাঁদছে, লক্ষ লক্ষ মায়ের ভোগানি করছে। এই খুনি হাসিনাকে যদি ক্ষমতায় রাখে, অপবিত্র হবে পার্লামেন্ট, অপবিত্র হবে এই সংসদ। আমরা মনে করি এই পার্লামেন্টে খুনি হাসিনাকে রক্ত নিয়ে খেলা করতে দেওয়া যাবে না। আসুন দেশবাসী, সচেতন নাগরিক, মা বোন, ভাই বোনদের, সকল শিক্ষার্থীদের আহ্বান জানায় রাজপথে নেমে আসুন। আমরা দাবি করছি বিজেপিকে প্রচার করার জন্য, বিজেপি যেন ভোটব্যাংক ফিরে দেয়। আমরা দাবি করছি আর একটি গুলির জন্য কোন মানুষের গায়ে না লাগে। যদি গায়ে লাগে, শেখ হাসিনা তোমার যে কি অবস্থা হবে, সেই ফিলিস্তিন, আফগানিস্তান কিংবা বিভিন্ন দেশের কথা জানেন। এই যে রাজনৈতিক ভাবে আমরা মোকাবেলা করতে চাই, রাজনৈতিক বক্তব্য দিয়ে, রাজনৈতিক আলোচনার মাধ্যমে, তার সাথে কোনো রাজনৈতিক আলোচনা হতে পারে না। আমরা জেনেছি আমাদের ব্লগার ভাইদেরকেও ফিরে নিয়ে গেছে, তাদের কোথায় আছে তাদেরকে যেন নিরাপদে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তাদেরকে যদি ফিরিয়ে না দেওয়া হয়, আন্দোলনে আমরা আবার রাজপথে থাকবো, আবার ছাত্র জনতা, নারী, শ্রমিক সকলে আমরা রাজপথে আসবো। এই বলে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের এই বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এক হোক।